দেখে উপায় নেই এটি মেডিকেলের আঙিনা নাকি ময়লার ভাগাড়। রংপুর মেডিকেলের এসব ময়লা বর্জ্য পরিষ্কারে এগিয়ে এসেছে শিক্ষার্থীরা। তাদের এ কাজে সহযোগিতা করছে সিটি কর্পোরেশন। সকাল থেকে মেডিকেলের বিভিন্ন জায়গায় পড়ে থাকা ময়লা পরিষ্কার করছে তারা। শুধু তাই নয়, ময়লা পরিষ্কারের মতো রংপুর মেডিকেলের নানা দুর্নীতি আর হয়রানির বিরুদ্ধেও কথা বলছেন। সবাই মিলে একসাথে চেষ্টা করছি আমাদের এই ক্যাম্পাস ক্লিন করার এবং ক্যাম্পাসের ভিতর থেকে আমাদের সব দুর্নীতি দূর করার, ক্যাম্পাসের বাহ্যিকভাবে সব ক্লিন করা, এবং এটা চলমান থাকবে ইনশাআল্লাহ। বিবেক এবং আমাদের যেই ক্যাম্পাসের অসৌন্দর্যটা থেকে এটা সৌন্দর্য ফিরিয়ে আনতে আমরা এই প্রক্রিয়াটা গ্রহণ করেছি। একই সাথে ছাত্র ও মেডিকেল কর্তৃপক্ষ জানান যে যার কাজ সঠিকভাবে পালন করলে পরিচ্ছন্ন ও আস্থার প্রতীক হবে রংপুর মেডিকেল। এই কার্যক্রম শুরুর আগে কলেজ ক্যাম্পাসে পরিচ্ছন্ন দেশ গড়তে শপথ করেন ছাত্ররা। পরে 5টি দলে ভাগ হয়ে চিকিৎসা বর্জ্য অপসারণ করেন। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করছেন এই শিক্ষার্থীরা। আমরা প্রতি সপ্তাহে একটা এলাকায় অথবা কোনো ইয়াতে যাই, গিয়ে ওখানে পরিষ্কার করে মানুষকে সচেতন করি যাতে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সম্পূর্ণ মেডিকেলের বা কার্যক্রমের বাইরেও আমাদের অনেক কার্যক্রম থাকবে। আপাতত আমরা মেডিকেলের সহায়তায় আমরা এই সম্পূর্ণ পরিষ্কার কার্যক্রমটা করতে চাচ্ছি। টেকসই পরিবর্তনের জন্য রোগী ও স্বজনের সচেতনতা কামনা করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সারোয়ার জাহান। শুধু এই ক্যাম্পাস না, আমি মনে করি যে তাদের মাধ্যমে পুরো বাংলাদেশটা পরিচ্ছন্ন হয়ে যাবে। আমরা সেই আশাবাদ ব্যক্ত করি এবং নিশ্চয়ই এই বাংলাদেশের একটা ব্যাপক পরিবর্তন হবে, গুণগত পরিবর্তন হবে। এই পরিচ্ছন্নতার মাধ্যমে আমাদের মন পরিষ্কার হবে, আমাদের ক্যাম্পাস পরিষ্কার হবে। দেশের উন্নয়ন ও গুণগত সংস্কারের জন্য প্রাতিষ্ঠানিক রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা জরুরি। তাই শিক্ষার্থীদের রাষ্ট্রীয় সংস্কারের এই উদ্যোগে সকলের সহায়তা প্রয়োজন। আমাদের ছাত্র জনতা ওরা যে কাজ করেছে দেশের পরিবর্তন আনার জন্যে, ওরা আত্মত্যাগ করেছে, অনেক জীবন দিয়েছে। ওরা শুধু আন্দোলনের মাঠেই সীমাবদ্ধ থাকেনি, ওদের কার্যক্রমকে নিয়ে ওরা পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করবে। আমরা তাদের পাশে থাকব। দিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমে শিক্ষার্থীদের পাশে থেকে সহযোগিতা করে রংপুর সিটি কর্পোরেশন ও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন।